আপনি যদি অনুমতি করেন ইওর অনার, তাহলে এই কেসের ডিটেলসটা আপনাকে বলি, ব্রিফটা দিই। শুরু করতে পারি? হ্যাঁ, শুরু করুন। এটি একটি অত্যন্ত স্পর্শকাতর কেস স্যার, সেন্সিটিভও বটে, মানে যাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলা চলে। আপনাকে ঘটনাটা খুলে বলি স্যার। এক ভদ্রলোক ছিলেন, কলকাতায় বাস করতেন, সুখী মানুষ, সংসার করতেন, তার মা ছিল, স্ত্রী ছিল, সন্তানাদি ছিল। এই ভদ্রলোককে কর্মসূত্রে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় রেড করতে যেতে হতো। তো কর্মসূত্রে একবার এই ভদ্রলোককে মেঘালয়ে একটি রেড করতে যেতে হয়। তো আসামে এই রেডটি করতে গিয়ে উনি একটি অ্যাক্সিডেন্টে ভয়ানকভাবে ইনজিওর্ড হন। যদিও সেই বিষয়টা, মানে সেই পোর্শনটা আমরা পুরোপুরি এখনো জানি না, পরবর্তীকালে অবশ্যই আপনার সামনে প্রমাণ পেশ করব। আমরা ধরে নিতে পারি যে যাদের রেড উনি করতে গিয়েছিলেন, হয়তো তারা বা তাদের ফ্যামিলির কেউ জিজ্ঞাসার ফলে এই দুর্ঘটনাটা ঘটায়। তো এই দুর্ঘটনাটার পরে ওনার সঙ্গে যারা গিয়েছিলেন তারা সকলে কলকাতা ফিরে আসলেও আমার মক্কেল ফিরে আসতে পারে। উনি ভয়ানকভাবে ইনজিওর্ড হন এবং ওনার একটা বিশ্রী হেড ইনজুরি হয়। ওনাকে একটি লোকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে উনি সেন্সলেস ছিলেন। তারপর ধীরে ধীরে ডাক্তারদের সেবা শুশ্রূষায় উনি একটু একটু করে ভালো হয়ে ওঠেন। সেন্স ফিরে আসার পর ডাক্তাররা রিয়েলাইজ করেন যে ভদ্রলোকের টোটাল মেমোরি লস হয়ে গেছে। উনি পুরনো কথা কিচ্ছু মনে করতে পারছেন। বেশি দিন তো আর হাসপাতালে থাকা যায় না স্যার। তাই তারপর আমার মক্কেলকে একটি হোমে ট্রান্সফার করা হয়। সেই হোমে এক ভদ্রমহিলা ছিলেন, যিনি ওই হোমের ওনার। তিনি অত্যন্ত সহৃদয় একজন মহিলা। তিনি দীর্ঘদিন ধরে এই হোমে তার সেবা শুশ্রূষা চলে, উনি একটু একটু করে সুস্থ হতে থাকেন। এই হোমে থাকতে থাকতে এই ভদ্রমহিলার সঙ্গে আমার মক্কেলের এতটাই হৃদ্যতা জন্মে যায় যে ওদের বাড়িতেও যাতায়াত শুরু হয়। এই ভদ্রমহিলার স্বামী ছিলেন না, এক সন্তান ছিলেন। আমার মক্কেল এত ভালো মানুষ যে এই সন্তানের সাথে তার একটি বাবার মতো সম্পর্ক তৈরি হয়, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, যেটা হয়ে থাকে আর কি সাধারণ। এইভাবে দিন কাটতে কাটতে আমার মক্কেল সুস্থ হতে থাকেন ধীরে ধীরে। কয়েকদিন আগে বুঝলেন, হঠাৎ করে একদিন তার সব মনে পড়ে যায়। অর্থাৎ তার পুরনো স্মৃতি সম্পূর্ণভাবে তার মাথায় ফিরে আসে। উনি তো নিজের সংসারকে, নিজের মাকে, নিজের স্ত্রীকে, সন্তানদের খুব ভালোবাসতেন। স্বাভাবিকভাবেই ওনার ইচ্ছে হয় চট করে কলকাতা ফিরে আসতে, ওনার ফেলে আসা সংসারের কাছে ফিরতে, আত্মীয় স্বজনের কাছে আসতে। কিন্তু ওনার হাতে তো টাকা পয়সা ছিল না স্যার। উনি তখন এই হোমের দ্বারস্থ হন যদি কিছু টাকা পয়সা পাওয়া যায় কলকাতা ফেরার জন্য। কিন্তু হোমে তো এই ধরনের কোনো নিয়ম নেই, তারা রিজেক্ট করে, টাকা পয়সা দিতে চায় না। কিন্তু ভদ্রলোক নানা উপায় কিছু টাকা জোগাড় করেন। আমরা ধরে নিতে পারি স্যার, এই বড় বড় হোমগুলোতে ওই বিখ্যাত মানুষরা মাঝে মাঝে ভিজিটে আসেন, তখন হয়তো কোনো উপহার দেন, সেই থেকে কিছু টাকা করি হয়তো ইনি জমিয়েছিলেন। পরবর্তীকালে ডিটেলে জানতে পারলে নিশ্চয়ই আপনাকে জানাবো। সেই টাকা দিয়ে উনি কিন্তু ফাইনালি কলকাতায় ওনার পরিবারের কাছে ফিরে আসেন। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।